আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটা করব এটা হলো আপনার আমাদের জিমের যারা মেম্বার আছে, যারা জিমে প্রথমে ভর্তি হয়, তাদের যখন প্রোটিনের কথা বলা হয় বা আপনার প্রোটিনের কথা জিজ্ঞেস করে তখনই বলে যে না ভাই প্রোটিন বেশি নিলে আপনার এই সমস্যা ওই সমস্যা। যেমন প্রোটিন বেশি নিলে আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে বা অনেক প্রবলেম হতে পারে। মেইন প্রবলেমে কিডনি নষ্ট হয়ে যাবে, কিডনি ড্যামেজ হতে পারে। তো এখন আমি একটা প্রশ্ন করব যে আপনি প্রোটিনের জন্য কিডনি নষ্ট হয়েছে এরকম ইতিহাস রিয়ার বাংলাদেশের প্রেক্ষাপটে খুব কম। কারণ আপনার বাংলাদেশের যে মানুষ, যে বাংলাদেশের যে দ্রব্যমূল্য বা আপনার যে আমিষের যে দাম, সেক্ষেত্রে বেশিরভাগ মানুষেরই 75% মানুষেরই আপনার দেখা যায় যে আমিষের ঘাটতি, মানুষের পুষ্টিহীনতা। তো এখন ব্যাপার হলো আপনি কতটুকু আমিষ, কতটুকু আপনার প্রোটিন আপনার শরীরে দৈনন্দিন দরকার, কতটুকু নিচ্ছেন এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আপনার আন্দাজে বললেই হবে না যে আমার প্রোটিনের জন্য আমার কিডনি নষ্ট হইতে পারে। আরে কিডনি নষ্ট তো অনেক রকম থাকে। কিডনি তো প্রোটিনের ঘাটতি থাকলে তো কিডনির সমস্যা হইতে পারে। প্রোটিনের ঘাটতি থাকলে আপনার মাসল ফেইল হবে, আপনার শরীর শুকাই যাবে, আপনার চোখে সমস্যা, বিভিন্ন রকম সমস্যা হবে। প্রোটিন আপনার শরীরের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস। এখন কিভাবে আপনি প্রোটিন নিবেন দৈনন্দিন এটা হলো আপনার ব্যাপার। হ্যাঁ, তবে কিছু কিছু সোর্স থাকে, যেমন আমাদের কমপ্লিট প্রোটিন থাকে, যেমন চিকেন থাকে, মাছ, তারপর রেড মিট। এখন হিসাব করতে হবে যে আপনার দৈনন্দিন কতটুকু প্রোটিন দরকার। আপনি যদি মোটামুটি শারীরিক কোনো কায়িক পরিশ্রম করেন না, হাঁটাচলা করেন না, শুধু বৈশাখ ঘুমাই কাটান, সেক্ষেত্রে দেখা যাবে দৈনন্দিন আপনার 70 থেকে 80 গ্রাম প্রোটিন দরকার আছে। আপনি জিমে গেলে জিম করলেন, একটু হার্ড ওয়ার্ক করলেন, সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে আপনার ওয়েট অনুযায়ী, আপনার ওয়েট কত শরীরের, যদি ওয়েট আপনার 80 কেজি, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার এটার ডবল আপনার প্রোটিন নিতে হবে। এখন এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে যে ট্রেনাররা শুধু প্রোটিন প্রোটিন বলে, আপনাকে দৈনন্দিন প্রোটিন আপনার শরীরে নিচ্ছেন, আপনার শরীরের প্রোটিনের ঘাটতি পূরণ হচ্ছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আপনি শুধু আন্দাজে বললেন যে প্রোটিন নিলে এই হবে ওই হবে, এইটা তো আসলে গাউজুরি কথা। প্রোটিন একটা ইম্পর্টেন্ট জিনিস আপনার মাসল বিল্ড করার জন্য, এটা দরকার। তো সেক্ষেত্রে আপনি প্রোটিনের ঘাটতি পূরণ করবেন কিভাবে, এটা আপনার ব্যাপার। কিন্তু প্রোটিনে যে আপনার কিডনি নষ্ট হয়ে যাবে এই সমস্ত জিনিস থেকে বেরিয়ে আসতে হবে এবং এই উল্টাপাল্টা চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। প্রোটিন দরকার আছে, এই প্রোটিন নিতে হবে কিভাবে এবং প্রোটিনের সঠিক গাইডলাইনটা ফলো করতে হবে। হ্যাঁ, তবে অতিরিক্ত যেটা আপনার শরীরে যতটুকু চাহিদা তার চেয়ে অতিরিক্ত প্রোটিন নিলে সেক্ষেত্রে দেখা যায় আপনার কিডনিতে সমস্যা হইতে পারে। কিন্তু প্রোটিন না নিলে যে সমস্যাটা সবচেয়ে বেশি, এই জিনিসটা তো খেয়াল রাখতে হবে আপনার। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিও সতর্কতামূলক। আল্লাহ হাফেজ।